একের পর এক ঢুকছে ট্রাক, পাথর ভর্তি ভারতীয় ট্রাক তামাবিল স্থলবন্দরে মালামাল খালাস করে ফিরে যাচ্ছে। সপ্তাহে ৬ দিন এমন কর্মব্যস্ত থাকে এই বন্দর। কিন্তু মে মাসের শেষের দিকে বন্যায় ডুবে যায় বন্দর এলাকা, বন্ধ থাকে আমদানি রপ্তানি প্রক্রিয়া, আন্তর্জাতিক যাত্রী যাওয়া আসাও বন্ধ থাকে। বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হলে সব স্বাভাবিক হয়ে যায়। জুলাইয়ে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। উত্তাল আন্দোলনের এক পর্যায়ে শাটডাউন ও জ্বালাও পোড়াও কাণ্ডে সব স্তব্ধ হয়ে যায়, থেমে যায় আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম। তবে সেই অবস্থার উন্নতি হয়েছে, নির্বিঘ্নে যাওয়া আসা করছেন দুদেশের যাত্রীরা। আমার কাছে মনে হচ্ছে এখানে যা দেখলাম সবকিছু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, যেটা আমরা অন্যান্যবার এসেও পাই আর কি। সিলেট অঞ্চলের 2টি স্থলবন্দর এবং 11টি শুল্ক স্টেশনে লক্ষাধিক শ্রমিক কাজ করেন। স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলে বন্ধ হয়ে যায় শ্রমিকদের উপার্জন। আর্থিক সংকটে পড়েন তারা। তাই বন্দর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুশি শ্রমিকেরা। একইভাবে খুশি আমদানি রপ্তানিকারকেরাও। বর্ডারটা স্থিতিশীল হয়ে গাড়ি নামায় আমরা আজকে মনে করেন লাখখানি শ্রমিক আমাদের পেটে মনে করেন কিছু রুজি উপার্জন করার মতো আমাদের একটা হয়েছে, আমরা খুব খুশি। আমরা এখন স্বাভাবিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, লোড আনলোড আমরা ঠিক মতো করতে পারতেছি। তামাবিল ও শেওলা স্থলবন্দর এবং ভোলাগঞ্জ, জকিগঞ্জ, ছাতক, চাতলাপুর, বাল্লা, জুড়ি, চেলা, বড়ছড়া, চারাগাঁও, বাগলি ও ইসামতি শুল্ক স্টেশন থেকে প্রতিদিন 5 থেকে 10 কোটি টাকা রাজস্ব আদায় হয়। কিছুদিন বন্ধ থাকার পর আবারও প্রাণচাঞ্চলতা ফিরে পেয়েছে তামাবিল স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।